হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদেরকে দুর্দান্ত স্বাদের জিভে জল আনা কাঁচা পাকা কদবেলের একটা দারুণ ভর্তার রেসিপি শেয়ার করব। এই রেসিপিতে অবশ্যই কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে মজাদার এই কাঁচা পাকা কদবেলের দারুণ ভর্তার রেসিপিটি দেখে আসি। এখানে আমি 3টা কাঁচা পাকা কদবেল নিয়ে নিয়েছি। এই কদবেলগুলো থেকে আমি 2টা কদবেল নিয়ে নিব। দেখুন, আমি কদবেল 2টাকে এভাবে একটু ফাটিয়ে নিয়েছি। এই কদবেলটা কিন্তু কাঁচা, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর দেখুন, এই কদবেলটা কিন্তু পাকা, ভিতরটা দেখলে বোঝা যাচ্ছে। এবার আমি এই কদবেল 2টা থেকে ভিতরের অংশটা একটা চামচের সাহায্যে তুলে একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে মিক্সি যদি না থাকে তাহলে কিন্তু শিলপাটাতেও বেটে নিয়ে এটা করতে পারেন। শিলপাটাতে বাটার সময় একটু মিহি পেস্ট করে নিলেই কিন্তু হয়ে যাবে। সবগুলো আমার নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিছুটা কমিয়ে বা বাড়িয়েও কিন্তু নিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিব বিট সল্ট 1/2 চা চামচ। বিট সল্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই রেসিপিতে কিন্তু বিট সল্টটা দিলে এর টেস্টটা অনেক ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আপনারা যদি কিছুটা বাড়িয়েও দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন। তবে কাঁচামরিচটা দিয়েই করার চেষ্টা করবেন, এর ফ্লেভারটা কিন্তু ভালো আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে কিন্তু আখের গুড়টাও দিয়ে দিতে পারেন, তাতে করে কিন্তু খেতে ভালোই লাগবে। এবার আমি মিক্সিং জারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিব। দেখুন, আমার মিক্স করা হয়ে গিয়েছে আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এভাবে একটু স্মুথ করে পেস্ট করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। চলুন এবার সার্ভ করে নিই। দেখুন, এটা যখন আমি সার্ভ করে নিচ্ছি আপনারা কিন্তু এর কনসিস্টেন্সিটা দেখলে বুঝতে পারছেন এটা কতটা স্মুথলি পেস্ট হয়েছে। অবশ্যই এভাবে পেস্ট করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এটা খেতে আসলে অনেক মজার। আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখবেন। রেডি হয়ে গেল আমার জিভে জল আনা কাঁচা পাকা কদবেলের দারুণ ভর্তাটি। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে ভিজিট করছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, সে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।